আলটিমেট ক্র্যাশ হয়েই গেল। আজকের ডেস্টিনেশন হচ্ছে চটকপুর। হ্যাঁ, হাত ঠান্ডা, কিন্তু এখানে ঢুকে গেছি আমরা। আর এখানে আমরা একটু খেলবো লুকোচুরি। আমার বউ লুকাবে আর আমি ওকে খুঁজবো। ছোটোবেলায় কোন ছোটোবেলায় খেলেছি মনে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, বাঙালির দুটো সমস্যা, এক হচ্ছে গোসল মানে স্নান করা, আর একটা হচ্ছে খাওয়া। তো টেম্পারেচার এখানে মোটামুটি এখন এই মুহূর্তে 7-8 ডিগ্রি, কিন্তু আমি অনেক বড় কাজ করে ফেলেছি। গোসলটা সেরে ফেলেছি সকালবেলায়, ঠিক আছে। তো তা তো ব্যাপার আছেই, কিন্তু তারপরেও গোসলের পরে একটা যে চনমনে ভাব এসে গেছে, হয়ে গেছে। তো এবার আমি হব রেডি, তারপর বেরিয়ে পড়বো আজকে দার্জিলিং থেকে চটকপুরের উদ্দেশ্যে। আমি হয়ে গেছি রেডি, একদম রেডি কমপ্লিট। আচ্ছা, কি পরেছি আমি? ঠান্ডা অনেক, রেনকোট মানে প্রথম জ্যাকেট, রেনকোট, এর নিচে আরেকটা মোটা ধরনের গেঞ্জি আছে, তারপর আছে উইন্টার থার্মাল যেটা সেটা, আর এর মধ্যে উইন্টার থার্মাল, রেন থার্মাল সবই আছে। তারপরেও খুব ঠান্ডা, যাক নিয়ে নিয়েছি মাফলার, নিয়ে নিয়েছি, মাথায় টুপি আছে, আর হেলমেট তো আছে। একটা মজার কথা শোনেন বন্ধুরা, আমার বউ বলছে যে আমি থাকলে টেনশন ফ্রি। হ্যাঁ, অবশ্যই টেনশন ফ্রি, কারণ আমি তো টেনশন নিয়েই চলছি। এই একদম বেরোনোর মুখে গরম একটা কফি অর্ডার করলাম। কিছুটা ব্যাগ লাগেজ বাঁধা হলো, আর কিছুটা বাকি এখনো, অলমোস্ট কমপ্লিট। তো ঠান্ডা লাগছে বলে একটা কফি অর্ডার করলাম, রিসেপশনে বসেই খাচ্ছি। এবার আমি করবো বিল পেমেন্ট, এই রিসেপশন, আর বিল পেমেন্ট করে রওনা হবো চটকপুরের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। টুটুল ভাই আসি, ঠিক আছে। অতুলদা, গোবিন্দ আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আজকের দিনটা খায়র ও আফিয়াতের সঙ্গে কাটিয়ে। ফুল ফিল আপ করছি, আর এখানে পেট্রোলের প্রাইস হচ্ছে 106 টাকা 39 পয়সা, ডেনসিটি আছে 754। इंडिया नेपाल बॉर्डर इस तरह से, इंडिया नेपाल बॉर्डर। भैया, इंडिया नेपाल बॉर्डर कौन तरफ पड़ेगा? इंडिया नेपाल का बॉर्डर सीधा इधर बिजनबाड़ी है ना। কালকে রাস্তা ভুল হয়ে গেছিল, অনেকটা ঘুরতে হয়েছিল, যার কারণে আজকে লোকেশন দেখাচ্ছে, তাও একটু জিজ্ঞেস করে নিচ্ছি। কারণ পাহাড়ের রাস্তায় মাঝে মাঝে ভুলভাল লোকেশনে নিয়ে চলে যায়, অনেকটা রাস্তা ঘুরে আসতে হয়, যার কারণে একটু দেরি হলেও জিজ্ঞাসা করে নিচ্ছি। পাহাড়ের রাস্তায় এই জিনিসটাই সব থেকে বেশি ডেঞ্জারাস। এখানে লিখে দিয়েছি যেমন ল্যান্ডস্লাইড অ্যাহেড রাইট নো। তো পাহাড়ের রাস্তায় যখন তখন ল্যান্ডস্লাইড হতে পারে,
সে তো বর্ষায় হয়, কিন্তু অনেক সময় কী হয়, বরফ গলায় জল এসে পাহাড়ের তলায় মানে পাথরের নিচে মাটিটা সরে গিয়ে ল্যান্ডস্লাইড হয়। তো ওই জন্য খুব সাবধানে এবং কেয়ারফুলি ড্রাইভ করতে হবে, গাড়ি চালান আর বাইক রাইড করেন, যাই করেন, তো এটা খুব করে খেয়াল রাখতে হবে বন্ধুরা। ঘুরতে হবে, মজা করতে হবে, কিন্তু ওভার এক্সাইটেড হয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলে মুশকিল হয়ে যাবে তখন। এই তো এখানে এসে দাঁড়াবো, এখানে ব্রেকফাস্ট করবো, খাবো। এগুলো রঙের কাজ চলছে, ক্লিন হচ্ছে, তারপর রং হবে। আমরা যাচ্ছি ইন্ডিয়া নেপাল বর্ডার। তো ইন্ডিয়া নেপাল বর্ডার যেতে গিয়ে ঋষি রোড হয়ে যাচ্ছি আমরা। তো এখানে ব্রেকফাস্ট আমরা ইন্ডিয়া নেপাল বর্ডার ঘুরে আসার পথে ব্রেকফাস্ট করে হয়তো এবার যাব, তারপর আমরা যাব চটকপুর। তো চটকপুর যেতে আর একটা স্পট আছে, সেটা হচ্ছে কি বিজনবাড়ি। হয়তো বিজনবাড়ি হয়েও আবার এখান থেকে এই রোড হয়েই আমাকে, এই যে রোডটা দিয়ে এসছি, এই রোড হয়েই ফিরতে হবে। তো যাওয়ার পথে বিজনবাড়ি পড়বে, একটু ভিতরে ঢুকতে হবে হয়তো কিছু কিলোমিটার, সেটা আমি গুগলে এখনও চেক করিনি কতটা আছে। তো এখান থেকে বিজনবাড়ি হয়ে মানে ইন্ডিয়া নেপাল বর্ডার দেখে আমরা একটু ঘুরে নিয়ে ব্রেকফাস্ট সারবো, ব্রেকফাস্ট সেরে দেন বিজনবাড়ি যাব, বিজনবাড়ি থেকে ঘুরে তারপর আমরা যাব চটকপুরের উদ্দেশ্যে। আজকের ডেস্টিনেশন হচ্ছে চটকপুর। হ্যাঁ, হাত ঠান্ডা, কিন্তু আজকে যা পড়েছি তুলনামূলক অনেকটাই ঠান্ডা কম লাগছে। এখানে ঠান্ডা আছে বেশ ভালোই। তো চলুন বন্ধুরা, দেরি না করে যাওয়া যাক। একটু কথাও হয়ে গেল আপনাদের সঙ্গে। এই যে আমাদের বাইক, এখানে বাইক রেখেছি, উনি আবার হেঁটে হেঁটে যাবে বলছে। ঠিক আছে, নেপাল বর্ডার যেতে মমতা দিদির ফটো, বিশ্ব বাংলা দিদি। ইন্ডিয়া নেপাল বর্ডার যেতে ঋষি রোডের উপর একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প আছে। তো যাদের তেল এখান থেকে ফুয়েল আপ করতে পারেন, শেষ হয়ে যায়। भैया इंडिया नेपाल बॉर्डर इस साइड ही पड़ता है ना? ओके, थैंक यू भैया, थैंक यू वेरी मच। जस्ट ऑसम। কেন যাবে না, যেখানে যাওয়া যায় না। এটা একটা সীমানা, ওই সীমানা ক্রস করছি আমরা। কোথায় ভালো গরু গুলো তো। আমরা যাচ্ছি, এন্ট্রি করব ফরেস্ট ইকো ট্যুরিজম, পাইন ভিউ পয়েন্ট, লেপচা জগৎ বিট, ঘুম সীমানা রেঞ্জ। এটা হচ্ছে एंट्री गेट। टिकट काउंटर एंट्री 20। टिकट लेना है, डिस्काउंट नहीं मिलता है कुछ? दोनों के लिए क्या डिस्काउंट सर? हाँ, 3-4 दो ही है हम लोग। ठीक है, 10 रुपये दीजिए तो। 10 रुपया तो नहीं।
ওঠো ওঠো ওঠো। খুব সুন্দর, সবাই এই সুন্দরতা উপভোগ করছে, কেউ ভিডিও করছে, কেউ ফটো নিচ্ছে। চলো ওঠো, আমরা এখন যাবো উপরে। এইটার দিকে চলো। এখানে ঢুকে গেছি আমরা, আর এখানে আমরা একটু খেলবো লুকোচুরি। আমার বউ লুকাবে আর আমি ওকে খুঁজবো। ছোটোবেলায় কোন ছোটোবেলায় খেলেছি মনে নেই, কিন্তু এখানে এটা বেশ একটা আলাদাই আনন্দ ভোগ হবে। চলো তুমি যাও, আমি তোমাকে দেখছি না কিন্তু। 1 2 3 4 5 6 7 8। চোখ বন্ধ করো। ও চোখ বন্ধ করবো, আচ্ছা ঠিক আছে, আমি চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করছি। 1 2 3 4 5 10 গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি 10 গুনেছি। কোথায় লুকিয়েছি কিন্তু একটু ক্যামেরায় দেখা গেছে, ক্যামেরায় দেখা গেছে। চলুন, কোথায় গেল এনসি, কোথায় এনসি, কোথায়? এমনি কিন্তু দম লাগছে আমার। কোথায় লুকিয়েছে আমি খুঁজে পাচ্ছি না। এনসি কোথায় গিয়ে লুকালো একটু দেখা গেল, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এনসি কোথায়? খুঁজে পাচ্ছি না কোথায়। এই টুকি দাও, খুঁজে পাচ্ছি না তো। টুকি, টুকি দাও। ওই গেল, এই তো আমি দেখতে পেয়েছি। ধাপ্পা দেবে না, আমি দেখতে পেয়েছি কিন্তু। এই যে পেয়ে গেছি, খুঁজে পেয়ে গেছি। এই যে গাছের আড়ালে, এ গাছের ও গাছের। আমি ভেবেছি যে ক্যামেরায় দেখা যাচ্ছে তো ধরে ফেলবো। একবার এই গাছ, একবার ও গাছের পিছনে দাঁড়াচ্ছে, খুঁজে পাচ্ছিলাম না। বেশ মজা লাগছে, দারুণ আনন্দ উপভোগ করছি। আপনারা যখন ভিডিওটা দেখবেন হয়তো আশা করা যায় যে আপনাদের বুক ভরা ভালোবাসা নিয়ে আপনারাও আনন্দ পাবেন এবং আপনাদের ভালোবাসা আমার সঙ্গে থাকবে ইনশাআল্লাহ, আশা করা যায়। চলুন, এর সুন্দরের বর্ণনা কি করব বন্ধু, মানে মারাত্মক সুন্দর তো বটেই, যা সুন্দর লাগছে দেখুন। আমি এইভাবেই ক্যামেরাটাকে নিয়ে ঠিক এই করছি, দেখুন, দেখেছেন? সাইডে দেখুন, দেখেছেন? দেখুন, খালি না ঘুরে থাকতে পারবেন? কতক্ষণ বাড়ি বসে থাকুন বন্ধুরা। যারা বিশেষ করে আমার মুসলিম ভাইয়েরা আছেন এবং বড়রা যারা শুনছেন, তো আপনারা ভ্রমণ অবশ্যই করুন। আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টি দেখুন, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্কটা করুন। কারণ হচ্ছে এই সুন্দরতা রেখেছে মানুষের জন্যই, কারণ মানুষ দুনিয়ার জন্য সর্বোত্তম মানুষ, মানে আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক বা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত বলা হয়েছে, সৃষ্টির সেরা মনুষ্য জাতি। তো এই মনুষ্য জাতির জন্যই এসব কিছু বানিয়েছে। যে আল্লাহ কোরআনের মধ্যে এই পাহাড়ের কথা বলেছে, এই গাছপালার কথা বলেছেন, কিন্তু দেখুন আল্লাহর একটু ভাবুন, এই পাহাড় আল্লাহ বানিয়েছে জমিনকে, সমতলকে বজায় রাখার জন্য যাতে নড়চড় না হয়। আবার এই গাছকে বানিয়েছে এই পাহাড়কে ঠিকঠাক করে রাখার জন্য যাতে তার মাটি ক্ষয় না হয়। তো বুঝতে পারছেন কিভাবে আমাদেরকে আল্লাহ বুঝিয়েছে যে আল্লাহর যাতে কাছে আমরা পৌঁছাতে পারি, মানে আল্লাহকে পেতে পারি, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত যাতে কামিয়াব হতে পারি,
এটাই আল্লাহর মুখ্য উদ্দেশ্য, মানে আল্লাহ চায় যে আমার বান্দা কামিয়াব হোক দুনিয়ায় ও আখরাতে হোক। তো ভ্রমণ এই জন্যই করতে বলেছে যাতে ভ্রমণ করে আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর সঙ্গে আরও সম্পর্ক বাড়ে। হ্যাঁ, সেই জন্যই আল্লাহ এই ভ্রমণের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে। তার মানে এই না যে শুধু ভ্রমণ বলে যে ভ্রমণটা করব, আল্লাহর হুকুম আদায় করব না। যেখানে যেভাবেই থাকি আল্লাহর হুকুম আমাকে আদায় করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এর সৌন্দর্য উপভোগ করুন, দেখুন খালি সুন্দর কেমন বানিয়েছে আল্লাহ। আমার ফেরার পালা, কিন্তু ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না। এই ভিউ এত সুন্দর দেখার পর, মানে এত সুন্দর জায়গাটা লাগছে, ঠান্ডা খুব, খোলা আছে গ্লাস খুব ঠান্ডা লাগছে। ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু কিছু করার নেই। এখান থেকে আমাদের এখনও অনেক দূর রাস্তা যেতে হবে। আজকের যে ডেস্টিনেশন চটকপুর, কিন্তু এখান থেকে চটকপুর যাওয়ার আগে আরেকটি জায়গায় যাব, যেটা ইচ্ছা আছে। খুব উঁচু নিচু রাস্তা, কিন্তু হ্যাঁ, পাহাড়ের গা দিয়ে। তো এই দেখুন, এইভাবে করলে বুঝতে পারবেন খুব উঁচু নিচু, উপর থেকে নিচেই নামছে। আমরা উপরে উঠে গেছিলাম অনেক। তো এখন আমাদের ফিরতেই হবে। কাউন্টারে 10 টাকা ফেরত পাবো, ওটা নেব। নিয়ে ব্রেকফাস্ট করিনি এখনও, দুপুরও হয়ে গেছে। একবারই ব্রেকফাস্ট লাঞ্চ সেরে নেব। নিয়ে এখান থেকে যাব হচ্ছে আপনার, ওটা আমি ভুলে যাই মাঝে মাঝে, খুব মুশকিল। সেটা হচ্ছে, যাই হোক পরে মনে পড়লে বলবো। কিন্তু চটকপুরটা যাচ্ছি, চটকপুরটা ফাইনাল ডেস্টিনেশন। ওখানে গিয়ে আজকে স্টে করব আমরা। ওখান থেকে কালকে থেকে যদি ভালো লাগে একদম স্টে করে তারপরের দিন আমরা কালিম্পং হয়ে শিলিগুড়ি নামবো। দেখো এখান দিয়ে আবার লাভ মারবে, দেখেছো? দেখো পড়ে যাও না যেন, পড়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আমি ধরবো কি? দাঁড়াও আমি ধরি, এসো। পড়ে যাও না যেন, তুমি পড়লে আমি, হবে না, রিস্ক নিও না। চলো, সাহস কম না, এমনি নয় আমার ওইদিকে আছে। লাঞ্চ আর হচ্ছে না, ব্রেকফাস্টের মতো মোমো খেয়ে নিচ্ছি আর চা খেয়ে নেবো। ঠিক আছে, মোমো আর চা খেয়ে রওনা হবো। পরে বিজন বাড়ি মনে পড়েছে, বিজন বাড়ি যাবো। বিজন বাড়ি দেখে নিয়ে বিজন বাড়ি ঘুরে খাচ্ছি। বিজন বাড়ি ঘুরে তারপর চটকপুর যাব। বিজন বাড়িটা ঘুরে লাঞ্চ করব, যতটা এগিয়ে যাওয়া যায়। এখান থেকে আমরা এই চা বাগানটা ঘুরলাম, চা বাগানটা ঘুরে নিয়েছি। এবার যাবো আমরা বিজন বাড়ি। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই যে রাস্তাটা যাচ্ছে, এটা বিজন বাড়ির রাস্তা। কিন্তু বিজন বাড়ি এখান থেকে 1 ঘন্টা 27 মিনিট মতো দেখাচ্ছে, কারণ যেতে 1 ঘন্টা 27 মিনিট, ওখানে কিছুক্ষণ সময় যাবে,
2 ঘন্টা আসতে 1 ঘন্টা 3 ঘন্টা সময় চলে যাবে। 3 ঘন্টা গেলে আমাদের আসলে পিজনবাড়িও ঘোরা হয়ে যেত, একটু লেট করে ফেলেছি। যাই হোক, একবারে মানে একটু বেশি দিন না থাকলে যদি দার্জিলিংয়ে দুদিন হোল্ড করা যায়, তাহলে দার্জিলিংয়ের মোটামুটি কম বেশি 2 দিন মানে 2 দিনে কভার করে নেওয়া যায় এবং সমস্ত জিনিস এক্সপ্লোর করে ঘুরে দেখা যায়। তো এখান থেকে বিজনবাড়ি আর কি না গিয়ে আমরা এখন চলে যাবো চটকপুরের উদ্দেশ্যে। চটকপুর বেরিয়ে যাবো। চটকপুর এখান থেকে 1 ঘন্টা দেখাচ্ছে। এর থেকে হয়তো আশা করি সুন্দর হয়ে যাবে চটকপুরটা দেখা এবং ঘোরাতে। তো আমরা চটকপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি আর কি। ঠিক আছে, চলুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমিও মজা করি, আপনারাও মজা করুন। আমরা চটকপুরের উদ্দেশ্যে চটকপুর যাচ্ছি, আর কিছুক্ষণ বাকি। তো হয়ে গেছে দুপুর, জোহরের নামাজ পড়বো এবং খাবো, ওই জন্যে খেতে দাঁড়ালাম একসঙ্গে। এবার অজু করে নামাজটা আমি সমস্ত জিনিসপত্র, সেফটি গিয়ার এবং জ্যাকেট, রেনকোট সবই খুলে দিয়েছি আর গাড়ি রেখেছি দোকানের সামনে। রেস্টুরেন্ট কাম হোটেল এটা। আর এদিকে আমরা যাব চটকপুর, জোহরের নামাজ পড়বো। এই রেখেছি রেনকোট, প্যান্ট এখানে আছে, জ্যাকেটটা খুলে এখানে রেখে দিয়েছি। এত জিনিসপত্র খোলা ফেলা বারবার খুব ঝামেলা, ওই জন্যে একবারই খুলে একবারই নামাজ পড়ে নেবো। পরে নিয়েছি চপ্পল সবসময় আমি উপরে রাখি। একটু ওয়াশরুম গেলাম, এই যে পিছনে ওয়াশরুম দেখা যাচ্ছে। ওয়াশরুম সেরে অজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ার পরে খাবার টেবিলে বসে আছি। খাবার একটা এসছে আর একটা আসেনি, ওই জন্য ওয়েট করছি। প্রচণ্ড ঠান্ডা পানি, গিজারের ব্যবস্থা নেই এখানে। যে হোটেলে আমরা খেতে দাঁড়িয়েছি হোটেলের ব্যবস্থা নেই, সরি মানে গিজার নেই। ঠান্ডা পানি দিয়ে অজু করতে হয়েছে, খুব ঠান্ডা লেগেছে। এখন নর্মাল হয়ে গেছে, খাবার এলেই খাবো ইনশাআল্লাহ। খাবার এসে গেছে কিন্তু শুরু করতে পারছে না, আমার খাবারটা আসার অপেক্ষায়। এসে গেলেই শুরু করবো ইনশাআল্লাহ। খেয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি রওনা হবো, কারণ জিনিসপত্র অনেক খোলা আছে, এগুলো আবার ফের পড়তে মুশকিল হবে। কারণ আমি আসরের নামাজ ইনশাআল্লাহ চটকপুরে গিয়েই পড়বো। আমি নিচে রুটি, একটা অমলেট, ডাল, সবজি, পেঁয়াজ কাঁচা চাওয়াল। ভাত না খেলে হয় না, ভাত খেতে হবে। বিসমিল্লাহ করি। এখানে একটা নুন কম খায়, নুন বেশ খেতে ভালো, খাওয়ার মজা আছে। রাস্তায় আবার এই চটকপুর যাওয়ার রাস্তায় 6 কিলোমিটার পিছিয়ে গিয়ে কিন্তু এই চটকপুরে এখান দিয়ে ঢুকতে হবে। স্বাভাবিকভাবেই যে মানুষ কেউ গোলাবে, আর জিপিএস তো সবসময় এদিক ওদিক করে নিয়েই যায়। दीदी चटकपुर के लिए यही रास्ता जाए। এই রাস্তা দিয়ে ঢুকতে হবে, বোঝাই যায়। চটকপুর যাওয়ার এমন রাস্তা লোক বুঝতেই পারবে না যে কারোর বাড়ি যাচ্ছি না কোনো টুরিং স্পটে যাচ্ছি, কিন্তু পুরো খাড়াই, একদম খাড়াই রাস্তা। কিন্তু मजा तो उसमें है जिसमें डेयरिंग होता है मेरी जान। এই রাস্তায় উল্টে পড়ে গেছিলাম এরকম ভাবে হাত দিয়ে, এখান দিয়ে পড়ে যাচ্ছিলাম, ক্র্যাশ হতে হতে বেঁচে গেলাম। চলো আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ রহমান। তুলে দিয়েছে, আল্লাহ হেফাজত করেছে, নাহলে ক্র্যাশ হয়ে অনেকটা চলে যেতাম পড়ে। চটকপুরের রাস্তা অনেক ভয়ানক রাস্তা, এইভাবেই আছে যেভাবে আমি যাচ্ছি। রাস্তা দেখেন, চটকপুর যেতে গিয়ে আমার ফটক হয়ে যাচ্ছে, মানে আমার পেছন ফেটে যাচ্ছে পুরো। একবার ক্র্যাশ হতে গিয়েও বাঁচলাম,
চটকপুর ফটকপুর একা ঠিক আছে, আবার পিলিয়ান সাথে লাগেজ, মানে ফাটাফাটি একদম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। রাস্তা দেখেন আমরা আলটিমেট ক্র্যাশ হয়েই গেল। এখানে এরকম ভাবেই পড়ে গেছিলাম। ছাড়বে না, বাচ্চা কাচ্চাও ভয় করবে আর রাস্তা দেবে না আমাদের। হ্যালো ধরো, ও ক্র্যাশ, আলটিমেট ক্র্যাশ। চটকপুর যাওয়ার রাস্তা বন্ধুরা খুব বাজে, হ্যাঁ অফবিট প্লেস ঠিকই। আমি এইখানে পিছনে যে এদিকে দেখা যাচ্ছে এখানে হয়ে গেছে ক্র্যাশ আমার। আলহামদুলিল্লাহ কিছু হয়নি, কারোরই কিছু হয়নি, দুজনেই সেফ আছি, আর গাড়িরও কিছু হয়নি। কিন্তু খুব ডেঞ্জারাস রাস্তা, যারা আসবেন সত্যি খুব সাবধানে, খুব বাজে রাস্তা। প্রচণ্ড ডেয়ারিং রাস্তা, অত্যন্ত। নেপাল বর্ডার থেকে ঘুরে আমরা যাচ্ছিলাম যেখানে লাঞ্চ করেছিলাম। রাস্তা চটকপুরের রাস্তা, যেখান থেকে ঢোকে সেখানে না ঢুকে একটু এগিয়ে গিয়ে আমরা লাঞ্চও সেরে আবার বেরিয়ে গেছিলাম ভুল রাস্তা ভেবে। তারপর আবার জিজ্ঞাসা করে আমরা চটকপুরের রাস্তা ব্যাকে আবার 5 কিলোমিটার এসে আমাকে ঢুকতে হয়েছে। কিন্তু চটকপুর রাস্তা আমরা এদিক দিয়ে এসেছি, মারাত্মক বাজে রাস্তা। আমরা একবার ক্র্যাশ হয়েছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ কারোর কোনো ক্ষতি হয়নি, কিছু হয়নি, সমস্যা নেই। এখানে এসে একটা বুথ আছে ঠিক চটকপুর 3.5 কিলোমিটার, এই যে রাস্তা দেখা যাচ্ছে, একটা নিচে কার্শিয়াংয়ের দিকে আর একটা যাচ্ছে উপরে চটকপুরের দিকে। তো চটকপুরের যেতে গিয়ে এই যে বুথ, যে পুলিশ বুথ আছে, স্যার আছে এখানে, টিকিট ফরেস্ট ডিপার্টমেন্ট, হ্যাঁ ফরেস্ট ডিপার্টমেন্টের এখানে একটা এখন পুরনো এটাই আছে, 150 টাকা করে টিকিট কাটতে হবে। আমাদের দুজনের 300 টাকা পড়লো এবং এই টিকিটটা কাছে রেখে দিতে হবে ভালোভাবে। আচ্ছা, এখানে বন্ধুরা ড্রোন আর ক্যাম্পিংয়ের কোনো টেন্ট অ্যালাউ নেই, ঠিক আছে, ক্যাম্পিংয়ের টেন্ট অ্যালাউ নেই। আর এখান দিয়ে যে রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে এখনও প্রচণ্ড মারাত্মক অফরোড রাস্তা, খুবই বাজে। আমি রাস্তা দেখাচ্ছি আপনাদের। এখনও যে 3.5 কিলোমিটার রাস্তা আছে, খুব ভয়াবহ রাস্তা চটকপুরের। তো চটকপুরে পিলিয়ন নিয়ে এলে সিঙ্গেল হলে নো প্রবলেম, ম্যানেজেবল, কিন্তু পিলিয়ন থাকলে সাথে লাগেজ খুব কষ্টসাধ্য বিষয়। আমার খুব কষ্টই হলো, ক্র্যাশ হলো, কিন্তু উঠলাম। যেহেতু আমার একাডেমিতে কিছু ট্রেনিং নেওয়া ছিল, যেটার ফায়দা এখন পেলাম, যে ট্রেনিং নেওয়া থাকলে বা জানা থাকলে কোনো জিনিসের ট্রেন্ড যদি কেউ হয় তাহলে সে কখনো না কখনো উপকৃত হবেই। তো আজকে এই ট্যুরিংয়ে আমি খুব উপকৃত হলাম। তো এই রাস্তাটা আপনাদের দেখাচ্ছি আমি, আর ফরেস্ট ডিপার্টমেন্টের এই বুথটাও দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে আমি এলাম, রাস্তাটা দেখুন খালি, এর থেকেও এটা তবু ভালো, এর থেকেও ভাঙাচোরা রাস্তা, মানে এই রকম রাস্তা। হ্যাঁ স্যার, এইটা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস, এখান থেকে টিকিট নিতে হবে। জি স্যার, कुछ बोल रहे सर? आपका है होम स्टे मैम? চটকপুর মে। আচ্ছা, আমাদের বুথের কাছেই একজন দেখা হলো, একটা ম্যাম বলছে যে ওনার হোম স্টে আছে, দেখি কথা বলে। আর এই রাস্তা দিয়ে আমরা যাব। এখানে আবার নো জাঙ্ক প্লিজ, মানে কোনো রকম গুটকা এইসব অ্যালাউড নেই। আপনার প্লাস্টিক বর্জনের ব্যাপার, প্লাস্টিক রাখবেন। আর ফরেস্ট ডিপার্টমেন্টের ড্রোনও অ্যালাউ নেই ওই জন্য। আর এই যে ছোট রাস্তাটা যাচ্ছে, এটা কার্শিয়াং, আমরা যাওয়ার পথে চলে যাব। আর এটা চটকপুর যাচ্ছে। চলুন বন্ধুরা, দেখা যাক আর কি ডেয়ারিং। যাই হোক, আমরা এই পুলিশ বুথের কাছেই ছিলাম। আর এখানে এনারা ওপরেই এনার সোতাং হোমস্টে আছে, এখানে কথা বলে জানতে পারলাম এনাদের ওই উপরেই, ওনারা বাড়িতেই যাচ্ছিল, সাথে একটা স্কুল বাচ্চাও আছে। কিন্তু জঙ্গলি শুয়ার মানে ওখানে দেখা গেছে অনেকগুলো ছিল বলে ওরা ফিরে আবার ব্যাকে এই স্যারের কাছে এসছে এই বুথে, যেহেতু এনারা ফরেস্ট ডিপার্টমেন্টের। তো আমার সঙ্গে কথা হয়ে গেল, এনাদের হোমস্টে আছে, যেহেতু আমার হোমস্টে বুক নেই, এনাদের হোমস্টের ফোন নাম্বার এবং নাম দিল, লিখে নিয়েছি। ওনারা পিছনে যাচ্ছে, বললো আমাদের সাথে সাথেই যাবে। আমরাও যাই, আমাদেরকেও ধীরে ধীরে যেতে হবে, রাস্তা খুব খারাপ। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক, আর দেরি না করে। দেরি হয়ে গেছে, সন্ধে নামছে আর ঠান্ডাও বাড়ছে, কুয়াশাও বাড়ছে। চলুন আরও ডেয়ারিং করা যাক। জানি না আর ক্র্যাশ হবে কি না, আল্লাহ হেফাজত করুক।
রাস্তা প্রচুর খারাপ, প্রচুর মানে মারাত্মকভাবে বাজে রাস্তা। এই রাস্তা ভিডিওতে কতটা বুঝতে পারছেন আমি জানি না, মানে পিলিয়ান আর লাগেজ নিয়ে ইটস টু ডিফিকাল্ট, মানে এত ডিফিকাল্ট এখনো পর্যন্ত আমার এই প্রথম অফরোডিংয়ের মধ্যে এত অফরোডিং করেছি, তার মধ্যে এটা সব থেকে ডিফিকাল্ট রাস্তা। আমার বউ বলছে খালি নেমে যাই, আমি নেমে যাই, তার উপর এখানে যখন তখন জঙ্গলি জানোয়ার বার হতে পারে সেই ভয়ে তো নেমেও গেল। জঙ্গলি শুয়োর টুয়োর আছে এখানে খুব, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বলেও দিল। খালি রাস্তাটা দেখুন, হ্যাঁ চলো দাঁড়িয়ে না। রাস্তা দেখুন, এটা তবু তো একটু ভালো, এর নিচের দিকে আরও ভয়ঙ্কর বাজে রাস্তা, মানে টোটালি পাথর আর বোল্ডারের উপর দিয়ে চলতে হচ্ছে। আর এরকম এটা তবু একটু খালি খালি, আর এদিকে খুব ভয়ঙ্কর জঙ্গল টাইপেরও ছিল। ফরেস্ট অফিসারটা বললো একটা রাস্তা উপরে যাবে, একটা রাস্তা নিচে যাবে, দুটোতেই পৌঁছাতে পারে। তো আমি উপরের দিকটাই চুজ করলাম, এই উপরের রাস্তা চুজ করলাম। নিচে গেলেও এদিকে দেখ, নিচে গেলেও চটকপুর, উপরে গেলেও চটকপুর, মানে হোমস্টেগুলো মোটামুটি চটকপুর আমি এসে গেছি। তো বাধ্য হয়ে এখানে আবার ক্র্যাশ হতো, কিন্তু আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে পড়েছি, নামিয়ে দিয়েছি বউকে। ও একটু হেঁটে উপরের দিকে যাবে, উপর থেকে ভিডিওটা করছে, খালি রাস্তাটা দেখবে উপরে গিয়ে। এইটা সময় আছে বলো। উঠতে গিয়ে হাঁপিয়ে গেলাম, উপরে কতটা ঠান্ডা বলে বোঝাতে পারবো না, কিন্তু গরম লাগছে দুজনেরই। একটা টেনশন, আর এক রাস্তা খারাপ থেকে মানে গরম হচ্ছে, মানে টোট পুরো গরম হচ্ছে, মুখ কান সব ঠান্ডা হয়ে যায়, পুরো সব গরম হয়ে গেছে। দেখো অনেক জেহাদের পর আলটিমেট আলহামদুলিল্লাহ এসে পৌঁছালাম চটকপুর, একদম আপার চটকপুর, যেটা একদম টপেই আছি আমরা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর, যদি ওয়েদার ক্লিয়ার থাকে দারুণ সুন্দরভাবে দেখা যাবে। দেখাচ্ছি সাথে রুমটাও দেখুন, কিন্তু এখানে সিস্টেম হচ্ছে রুম হিসাবে না, পার হেড হিসাবে। রেটটা আমি আপনাদেরকে পরে জানাচ্ছি কি কেমন কি খরচা চটক। এই যে উপরে, এখানে আমরা নেই, এখানে গেছিলাম দেখতে, রুম ঠিকঠাক লাগেনি, রেটও বেশি। ওই যে কাঞ্চনজঙ্ঘা হালকা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নরবু হোমস্টে। আমাদের হোমস্টেটা এটাই, ম্যাম দাঁড়িয়ে আছে, এটা আমাদের রুম। দেখ লিজি, এখানে সব পার হেড হিসাবে, কিন্তু এখানে ডবল বেডই দেওয়া, মানে দুজন করে, এটা ওরা সিঙ্গেল করে থাকবে তাই দিয়েছে, কিন্তু এতে আমাদের দুজনের হয়ে যাবে, মানে হাজব্যান্ড ওয়াইফ আরামসেই থাকতে পারে। ভিতরে পুরো কাঠ দিয়ে, আর কাঠগুলো সব পাইন কাঠ। সাথেই অ্যাটাচ টয়লেট আছে। আমার রুমটাতে একটু গিজারের প্রবলেম, ঢুকেই এখনও ইউজ করিনি, তো চেক করছে গিজারটা ঠিক করার জন্য, না হলে অন্য রুম দেবে। আমাদের একটা ইয়েতেই হয়ে যাবে, ওই জন্য একটাতে লাগেজ হেলমেট এগুলো রাখবো।
জিনিসপত্র নিচে থাকবে না কিছু ভালো। আর এই ব্যালকনিতে সুন্দর ফ্লাওয়ার পট দেওয়া আছে। আর এখান থেকে বেরিয়েই রুম থেকে বেরিয়েই সকালের এই ভিউটা দেখতে পাবেন, কিন্তু অতটা ক্লিয়ার নয় যেহেতু এখন বিকাল। কালকে সকালে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। নরবু হোমস্টে ক্লোজার টু নেচার, ফোন নাম্বারও দেওয়া আছে, আপনারা ফোনে বুকিং করে চলে আসতে পারেন।